গুড মর্নিং। আশা করি তোমরা সকলে ভালো রয়েছো, আমরাও ভালো রয়েছি। তো দুজন কমেন্ট করেছেন আমাকে যে এই যে রাহুলদা মারা গেলেন, আমি কি নিউজ দেখছি না, আমি কেন কিছু বলছি না। সত্যি কথা, আমি নিউজটা না প্রথমে বিশ্বাস করতে চাইনি। আমি ভেবেছি এটা রিউমার। তারপরে যত সন্ধ্যা গড়ালো তখন নিউজ চ্যানেল পুরো ছেয়ে গেল, তখন সত্যি সত্যি ঘটনাটা যে সত্যি আস্তে আস্তে সেটা প্রকাশ পেল। তো ওনার কাজ আমার খুব ভালো লাগতো। যে কটা কাজ আমি ওনার দেখেছি, আমার কাজগুলো, যে সিরিয়ালটা, আমি সেরকম সিরিয়াল দেখি না, ওই মা সিরিয়াল দেখে। তো মাঝে মাঝে যখন টিভি চলে, যে সিরিয়ালটা করছিলেন, সিরিয়ালটা ফেসবুকে মাঝে মাঝে কয়েকটা ক্লিপিং আসে, তখন কয়েকটা ক্লিপিং দেখেছিলাম। বেশ মজার কয়েকটা সিন দেখেছিলাম ওনার। তো ভালো লাগতো আমার ওনার কাজ। এই যে পাস্ট টেন্সে কথা বলছে না, খুব খারাপ লাগে। দুদিন আগেও মানুষটা বেঁচে ছিল, বাট আমরা এখন পাস্ট টেন্সে কথা বলি, বাট এটাই বাস্তব। তো সেই জন্য আর আমার কোনো ভাষা নেই ওনার সম্পর্কে। এইটাকে নিয়ে কি বলবো, সত্যি আমার, সেই জন্য আমি কিছু বলিনি। তো ওটাকেই বলবো, যেখানেই থাক উনি যেন ভালো থাকেন, আর ওনার পরিবারের জন্য আমার কন্ডোলেন্স। সকাল মা একটু বাজার করেছে, এখানে চিনি, পাঁপড়, বেসন, আরও সব, এখানে বোধহয় এলাচ না কিশমিশ, আমি বুঝতে পারছি না, যাই হোক এইসব। তারপর এখানে কাজু বাদাম, আচ্ছা কিশমিশ আর কাজু বাদাম এনেছে, এসব বাজার করেছে আজকে সকাল সকাল। এখন ব্রেকফাস্ট নিয়ে বসেছি। এই যে ব্রেকফাস্টে পাউরুটি, বিস্কুট আর চা, আর জানলা খোলা, বিছনা তোলা। তো পনির রান্না হচ্ছে, এসে দেখছি এখানে পনির ভাজা হচ্ছে, আর ওখানে কি আলু সিদ্ধ হয়ে গেছে? হ্যাঁ, আলু সিদ্ধ করেছি, একবারে আলু পনির একসাথে করে দেবো। একবার ভেবেছিলাম যে আলুর দম করবো, না একবারে করে নি শর্টকাটে। আজকে আমার মানে বোন আসার কথা আর কি, হঠাৎ করেই সকালবেলা ফোন করেছে, তো ওই জন্য একটু দোকানে গেছিলাম। ভাবছি আজকে মঙ্গলবার কি করব, একজন আসলে পরে তো একটু কিছু যা হোক। আর মঙ্গলবারটা না সত্যি কথা নিরামিষ করি, তো নিরামিষটাই আমার মানে ওই দিন আর কোনো কিছু করতে ইচ্ছা করে না, যে আমিষ কিছু যতই হোক হয়তো কিনে এনে খাওয়াতে পারতাম। তো ওই জন্য ভাবলাম যে না, তাহলে আজকে এই রান্নাটাই হোক। ওই জন্য একটুখানি আবার একটু দোকানে গেছিলাম, একটু পনির এগুলো সব টুকিটাকি জিনিস কিনে আনলাম, এখন রান্না বসিয়েছি। মানে পনিরটা ভাজার পরে আলুটা ভাজবে। আজকে মঙ্গলবারের পুজো দেওয়া হয়ে গেছে, আর ঠাকুরকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে ভোগ নিবেদন হয়ে গেছে। সব ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আজকের লাঞ্চ মেনু হচ্ছে ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস, টমেটো চাটনি, পনিরের তরকারি, আর বেগুনি। আমার বেগুনি অলরেডি দুটো খাওয়া হয়ে গেছে, বেগুনিগুলো খুব মচমচে হয়েছে। তো এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু। আর আমার মা ওখানে দাঁড়িয়ে রয়েছে, বোনের জন্য অপেক্ষা করছে, বোন কখন আসবে আর গল্প করবে। বলো মা। ওর জন্য বসে আছি, খাওয়া দাওয়া করবো না বলো, শুধু গল্প করলে হবে? রান্না বান্না সেরেছি, হ্যাঁ আসলে তো একটু গল্প থাকবেই, একটু গল্প তো করবোই। আজকে আমার মৌমাছি আমাদের বাড়িতে এসেছে। এটা হচ্ছে আমার মায়ের বড় মামার মেয়ে।
বেহারাতে থাকে। এই মাসি মাঝে মাঝে আমাদের বাড়িতে আসে এবং খুব মজার মানুষ। মাসি আস্তে আস্তে আজকে 4টে হয়ে গেছে। তারপরে এসে আমরা একটু খাওয়া দাওয়া করলাম, তারপরে অনেক গল্প করলাম, তারপরে একটু মামাবাড়ি গেছিলাম, যেহেতু মামা এখানে রয়েছে। ওখানে গিয়ে একটু গল্প হলো, প্রচুর গল্প হলো। তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি। তো আরেকটা ভিডিও নিয়ে আমরা কালকে আবার আসব। আর মাসির সাথে একটু বেরিয়েও ছিলাম, কোথায় গেছিলাম সেটা আবার কালকের ভিডিওতে নিয়ে আসবো তোমাদের কাছে। তো আজকে ভীষণ মজা হয়েছে, আর কালকে কিছুটা অংশ নিয়ে কালকে আবার দেখা হচ্ছে।